লেবানন জুড়ে মরণঘাতী সাইবার হামলা ইসরায়েলের তীব্র উত্তেজনা মধ্যপ্রাচ্যে। তাইওয়ানের তৈরি রেডিও ডিভাইস ব্যবহার করত হিজবুল্লাহ, যাতে বিস্ফোরক স্থাপন করে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা ও আর্মি। ভারতের বিরুদ্ধে ইরানি নেতার বক্তব্য নিয়ে টানাপোড়েন তেহরান নয়াদিল্লির সম্পর্ক। বিডিফিউজ ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি সুস্মিতা দাস। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। লেবানন জুড়ে মরণঘাতী সাইবার হামলা চালিয়েছে ইসরায়েল। গোটা লেবাননে একযোগে পেইজার নামে যোগাযোগ ডিভাইস বিস্ফোরণ ঘটিয়ে এই হামলা চালিয়েছে। মঙ্গলবারের হামলায় নিহত হয়েছে কয়েক ডজন লেবানিজ, আহত হয়েছে ৩,০০০-এর অধিক। আহতদের মধ্যে ২ শতাধিকের অবস্থা গুরুতর বলে জানিয়েছে লেবানন সরকার। দেশজুড়ে সাইবার হামলা ঘিরে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে ইসরায়েল লেবানন বড় যুদ্ধের। মঙ্গলবার লেবাননের স্থানীয় সময় বিকাল ৩:৩০ থেকে ১ ঘণ্টা ব্যাপী দেশজুড়ে পেইজার বিস্ফোরণ ঘটায় ইসরায়েল। পেইজার হল ছোট রেডিও ডিভাইস যা হিজবুল্লাহ ব্যবহার করে থাকে যোগাযোগ মাধ্যম হিসেবে। মোবাইল আসার আগে লেবাননে ব্যাপকভাবে ব্যবহার করা হতো পেইজার, এবং এখনও এটি অনেক জনপ্রিয় সেই দেশে। পেইজার চলে রেডিও তরঙ্গের মাধ্যমে এবং এটি যুক্ত টেলিফোন নেটওয়ার্কের সাথে। এর মাধ্যমে টেক্সট মেসেজ সহ বিভিন্ন ধরনের বার্তা আদান প্রদান করা যায়। হিজবুল্লাহ আর্মি ব্যাপকভাবে ব্যবহার করে পেইজার নামক এ ডিভাইস। সোমবার দেশব্যাপী একযোগে পেইজার বিস্ফোরণ ঘটানোর জন্য হিজবুল্লাহ দায়ী করেছে ইসরায়েলকে। ইসরায়েলের বিরুদ্ধে এই উপযুক্ত প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে হিজবুল্লাহ। নিউ ইয়র্ক টাইমস, সিএনএন সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ এবং ইসরায়েল আর্মি যৌথভাবে লেবাননে চালিয়েছে এই যৌথ হামলা। হিজবুল্লাহ কয়েক মাস আগে তাইওয়ান থেকে আমদানি করেছে এসব পেইজার। ইসরায়েল কৌশলে সেসব পেইজারে বিস্ফোরক স্থাপন করেছিল। তাইওয়ানের অ্যাপোলো গোল্ড নামক একিট সংস্থা এসব পেইজারের নির্মাতা। তাইওয়ানের অ্যাপোলো গোল্ড মালিক চিংকুয়াং সংবাদ মাধ্যমকে বলেছেন, ইউরোপের একটি বিতরণ সংস্থা তাদের নাম ব্যবহার করে এসব পেইজার নির্মাণ করেছে। ইউরোপের সংস্থাটির নাম প্রকাশ না করে চিংকুয়াং বলেন, ইউরোপের প্রতিষ্ঠানটি ৩ বছর আগে তাদেরকে অর্ডার দিত পেইজার নির্মাণে, কিন্তু সর্বশেষ চুক্তি অনুসারে ইউরোপের সংস্থাটি তাদের নাম ব্যবহার করে নিজেরাই এসব পেইজার নির্মাণ করেছে। নিউ ইয়র্ক টাইমসের খবরের তথ্য অনুসারে এসব পেইজার লেবাননে পৌঁছার আগে কোনো এক পর্যায়ে এগুলো ইসরায়েলের গোয়েন্দা সংস্থার নিয়ন্ত্রণে আসে। এরপর তারা সেগুলোতে রিমোট কন্ট্রোল বিস্ফোরক স্থাপন করে। নিউ ইয়র্ক টাইমস ও সিএনএনের খবরে বলা হয়েছে, পেইজারে থাকে লিথিয়াম ব্যাটারি। এই ব্যাটারি বিস্ফোরিত হয় অত্যাধিক তাপে। ব্যাটারির কাছে রিমোট কন্ট্রোল বিস্ফোরক স্থাপন করেছে ইসরায়েল। এরপর সারা দেশে একযোগে রিমোট কন্ট্রোলের মাধ্যমে ঘটানো হয়েছে এই হামলা। হিজবুল্লাহ শেষবার ৩,০০০ পেইজার আমদানি করে তাইওয়ান থেকে। তাদের আমদানিকৃত কিছু পেইজার সিরিয়া এবং ইরানেও হিজবুল্লাহ নেতৃবৃন্দকে দেয়া হয়েছে বলে উল্লেখ করেছে নিউ ইয়র্ক টাইমস। হামাসও গাজায় ব্যবহার করে পেইজার, তবে ইসরায়েল সেখানে লেবাননের মতো সাইবার হামলা চালাতে পারেনি, কারণ তারা এ বিষয়ে সতর্কতা অবলম্বন করেছে। তারা কোনো ধরনের মোবাইল ডিভাইস, ইন্টারনেট বা টেলিফোন নেটওয়ার্ক ব্যবহার করে না, কিন্তু লেবাননের পেইজার যুক্ত কেন্দ্রীয় রেডিও তরঙ্গ এবং টেলিফোন নেটওয়ার্কের সাথে। ফলে টেলিফোন নেটওয়ার্ক হ্যাক করে এ ধরনের হামলা চালানো সম্ভব। হিজবুল্লাহ আর্মি ব্যবহার করত পেইজার, ফলে পেইজার বিস্ফোরণে আহত হয়েছে অনেক হিজবুল্লাহ যোদ্ধা। পেইজার সাইবার অ্যাটাক বিষয়ে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, রাস্তায় চলাচলরত, বাজারে, দোকানে কেনাকাটারত লোকজনের সাথে থাকা পেইজার একের পর এক বিস্ফোরণ ঘটে আহত হচ্ছে পেইজার বহনকারী নিজে এবং আশেপাশের লোকজন। বিভিন্ন এলাকা, দোকান ও বাজারের সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে পেইজার বিস্ফোরণের এসব দৃশ্য। সোমবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু মন্ত্রী পরিষদ ও নিরাপত্তা কর্মকর্তাদের সাথে বৈঠকে হিজবুল্লাহ ও হামাসের বিরুদ্ধে নতুন যুদ্ধ পরিকল্পনার ঘোষণা দেন। এর অংশ হিসেবে উত্তর ইসরায়েল থেকে চলে আসা ইসরায়েলিদের সেখানে আবার ফিরিয়ে নেওয়ার উদ্যোগের পরিকল্পনার কথা জানান। এ বৈঠকের ২৪ ঘণ্টার মাথায় মঙ্গলবার লেবানন জুড়ে হিজবুল্লাহর বিরুদ্ধে ঘটল সাইবার হামলার ঘটনা। মঙ্গলবার লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে পেইজার সাইবার হামলার পর হিজবুল্লাহ আর্মির বড় একটি দুর্বলতার দিক সামনে আসলো। ইসরায়েল এর মাধ্যমে হিজবুল্লাহকে বার্তা দিয়েছে, তোমাদেরকে উড়িয়ে দেয়া আমাদের জন্য একটি বোতাম টেপার মতো। হিজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহ ৬ মাস আগে হিজবুল্লাহকে সব ধরনের মোবাইল ফোন পরিত্যাগের নির্দেশ দেন। মোবাইল ফোনকে তিনি সরাসরি ইসরায়েল হিসেবে আখ্যায়িত করে বলেন, আপনারা আপনাদের পকেটে ইসরায়েলকে নিয়ে হাঁটছেন। যে কোনো সময় ইসরায়েল এই মোবাইল ফোনের মাধ্যমে আপনার স্ত্রী, সন্তান সহ আপনার গোটা পরিবার উড়িয়ে দিতে পারে। কিন্তু হাসান নাসরাল্লাহর বক্তব্যের পরও ডিভাইস ব্যবহারের বিষয়ে সতর্কতা অবলম্বন করেনি হিজবুল্লাহ। এদিক থেকে হামাস অনেক বেশি সতর্ক এবং অগ্রসর। হিজবুল্লাহ হামাসের কৌশল অবলম্বন করলে ইসরায়েল তাদেরকে এত সহজে কাবু করতে পারত না।
লেবানন জুড়ে মরণঘাতী সাইবার হামলার পর নতুন করে অভিযোগ উঠেছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে গাজা যুদ্ধ বিষয়। বাইডেন প্রশাসনের বিরুদ্ধে চাপ বাড়ছে মধ্যপ্রাচ্যে বড় পরিসরে যুদ্ধ বন্ধ বিষয় ইসরায়েলের ওপর কার্যকর চাপ সৃষ্টির। আল জাজিরার এক বিশ্লেষণে বলা হয়েছে, বাইডেন প্রশাসন মুখে বারবার বলছে তারা ইসরায়েল হিজবুল্লাহর বড় যুদ্ধ চায় না, কিন্তু বাইডেন প্রশাসন যুদ্ধ বড় পরিসরে ছড়িয়ে পড়ার বিরুদ্ধে কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না, বরং ইসরায়েলের প্রতি তাদের সামরিক ও কূটনৈতিক সহ যাবতীয় সমর্থন অব্যাহত থাকায় ইসরায়েল গোটা মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধকে ছড়িয়ে দেওয়ার ভূমিকা পালন করছে। আল জাজিরার বিশ্লেষণে বলা হয়েছে, গাজা ইসরায়েল যুদ্ধ যে কোনো সময় বন্ধ করার এখতিয়ার রাখে যুক্তরাষ্ট্র, কিন্তু সে তার ক্ষমতার প্রয়োগ করছে না। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মঙ্গলবার সাংবাদিকদের বলেছেন, লেবাননে হামলার সাথে যুক্তরাষ্ট্র জড়িত নয় এবং তাদের এ বিষয়ে আগে জানানো হয়নি। ভারতের বিরুদ্ধে ইরানের সর্বোচ্চ নেতা ইমাম খামেনির বক্তব্যে তোলপাড় চলছে ভারত সহ বিশ্ব অঙ্গনে। চির ধরেছে তেহরান নয়াদিল্লির দীর্ঘ সম্পর্কে। ইরানের সর্বোচ্চ নেতা ইমাম খামেনি এক এক্স বার্তায় ভারতে মুসলিম নির্যাতনের বিরুদ্ধে কড়া বার্তা দিয়েছেন। খামেনি তার এক্স পোস্টে বলেছেন, ইসলামের দুশমনরা কখনোই মুসলমানদেরকে একটি উম্মাহ হিসেবে দেখতে চায়নি। বিশ্বের সমস্ত মুসলমানদের একটি উম্মাহ পরিচয় হিসেবে পরিচিত হবার বিষয়ে তারা সবসময় নিরুৎসাহিত করার চেষ্টা করেছে। মায়ানমার, গাজা, ভারত বা অন্য কোনো স্থানে একজন মুসলমান যে কষ্ট সহ্য করছে সে বিষয়ে আমরা যদি উদাসীন থাকি তাহলে আমরা নিজেদেরকে মুসলিম উম্মাহ হিসেবে বিবেচনা করতে পারি না। 16 সেপ্টেম্বর খামেনির এই পোস্ট প্রকাশের পর এর বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে ভারত। সোমবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, খামেনির বার্তা ভুল এবং অগ্রহণযোগ্য। বিবৃতিতে বলা হয়েছে, সংখ্যালঘু নিয়ে অন্য দেশের বিরুদ্ধে মন্তব্য করার আগে ওইসব দেশের উচিত আগে নিজের দেশের রেকর্ড দেখা। ভারত এবং ইরানের মধ্যে দীর্ঘদিন ধরে ঘনিষ্ঠ অর্থনৈতিক সম্পর্ক বিদ্যমান। গত মে মাসে দুই দেশ 10 বছরের জন্য চুক্তি করেছে ইরানের গুরুত্বপূর্ণ চাবাহার বন্দর যৌথ উন্নয়ন ও পরিচালনা বিষয়ে। এ বন্দরের মাধ্যমে ভারত, ইরান, আফগানিস্তান এবং মধ্য এশিয়ায় পণ্য পরিবহন করতে পারবে পাকিস্তানের করাচি এবং গোয়াদার বন্দরের পরিবর্তে। ইরান ভারত ঘনিষ্ঠ সম্পর্কের কারণে ভারতে কাশ্মীর সহ বিভিন্ন রাজ্যে মুসলমানদের বিরুদ্ধে ভারতের নিবর্তনমূলক নীতির বিরুদ্ধে ইরান অতীতে তেমন মুখ খোলেনি। তবে সম্প্রতি ইমাম খামেনি কাশ্মীর সহ ভারতের বিভিন্ন রাজ্যে মুসলমানদের বিরুদ্ধে বর্ণবাদী আচরণ, সহিংসতা, দমন এবং মানবাধিকার লঙ্ঘন বিষয়ে বেশ কয়েকবার বক্তব্য দিয়েছেন। বিভিন্ন মানবাধিকার সংস্থার রিপোর্ট অনুসারে 2014 সালে মোদির নেতৃত্বে হিন্দু জাতীয়তাবাদী সরকার প্রতিষ্ঠার পর থেকে সারা ভারতে মুসলমান সহ সংখ্যালঘুদের বিরুদ্ধে বর্ণবাদী সহিংস আচরণ বৃদ্ধি পেয়েছে উল্লেখযোগ্য মাত্রায়। বিশেষ করে গরু জবাই এবং গরুর গোশত খাওয়া কেন্দ্র করে বিভিন্ন স্থানে পিটিয়ে হত্যা করা হয়েছে বেশ কয়েকজন মুসলমান। বাতিল করা হয়েছে কাশ্মীরের বিশেষ রাজ্যের মর্যাদা। চালু করা হয়েছে মুসলমানদের বিরুদ্ধে বৈষম্যমূলক নাগরিকত্ব আইন। এই আইনে বলা হয়েছে, ভারতের বিভিন্ন প্রতিবেশী দেশ থেকে মুসলমান ছাড়া অন্য ধর্মের যারা ভারতে আশ্রয় নেবে তারা ভারতের নাগরিকত্ব পাবে, মুসলমান হলে পাবে না। এই আইনের ফলে ভারতে বসবাসরত অনেক মুসলমানদের নাগরিকত্ব সংকট দেখা দিয়েছে। মণিপুর রাজ্যে হিন্দু খ্রিস্টান সাম্প্রদায়িক দাঙ্গায় নিহত হয়েছে কয়েকশো মানুষ। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউস ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।